আজকের আমাদের বাচ্চাদের এই শিক্ষক দিবসে টিচার ডেতে আমরা নানপুরি আর চিলি চিকেন করেছি। বাবুরা কেমন হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকের আমাদের কলকাতা বজবজ মসজিদে বেলালের মক্তবের বাচ্চাদের টিচার ডে আমরা পালন করতে চলেছি। আমি কয়েকটা কথা বলবো, সময় খুব সংক্ষেপ, কেউ কথা বলবে না, ঠিক আছে? আজকের এখানে তোমরা আসতে পেরে খুশি তো? আলহামদুলিল্লাহ বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা মুসলমান নর ও নারী প্রত্যেকের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা অপরিহার্য। তোমরা দ্বীনি শিক্ষা অর্জন তোমরা করছো, তোমরা আমাদের মক্তবের ছেলে মেয়েরা। তোমাদের যে জীবনটা, এটা অমূল্য একটা জীবন। এই জীবনের দাম আজকের আমাদের জায়গায় আমরা এসে বুঝতে পারছি, ছাত্র লাইফ, এই ছাত্র জীবন, এটা কত দাম ছিল। তোমরা যে জীবনে এখন পদার্পণ করছো, তোমরা মনে করছো তোমাদের টিউশনি, স্কুল, মক্তব, এই নিয়ে তোমাদের সারাদিন সময় কেটে যায়, তাই না? কিন্তু সময় পাও না খেলাধুলা করা, আড্ডা মারার সময় পাও না। খেলাধুলা করার সময় কাটানো, আড্ডা মারার জন্য সারা জীবন পড়ে আছে। কাজেই তোমাদের যে সময়টা, যে বয়সটা এখন পড়ালেখার বয়স, এই সময়ে তোমরা যদি পড়ালেখা যদি করতে পারো, তাহলে সারা জিন্দেগি তোমরা শুয়ে বসে আরামের সাথে তোমরা জীবন কাটাতে পারো। আর এই সময়টা তোমরা যদি হেলায় খেলায় আনন্দ করে লাফালাফি হুড়ুহুড়ির মাধ্যমে যদি কাটাও, সারা জিন্দেগি ভোর কষ্ট আর কষ্ট নিয়ে বহন করতে হবে সারা জিন্দেগি। আমাদের সামনে বা তোমরা দেখতে পাবে, আমাদের এই গ্রামে যারা লেখাপড়া করেনি, অল্প বয়স থেকে তারা মিলে গিয়ে কাজ করতে হচ্ছে না? 14-15 বছর বয়সে মিলে গিয়ে কাজ করছে। তাদের অবস্থা, তাদের ফিউচার, তাদের ভবিষ্যৎ কি হবে? কাজী তোমাদের যে বয়স, এই বয়স হচ্ছে লেখাপড়ার বয়স। এই লেখাপড়ার বয়সে তোমরা লেখাপড়া করছো। আজকের মক্তবের শিক্ষক ডেতে, শিক্ষক দিবসে তোমরা সবাই এসেছো। আমি শিক্ষক হিসাবে আমি অনেক গর্বিত, তোমরা আমাকে সম্মান দিয়েছো। শিক্ষক আর ছাত্রের সম্পর্ক হচ্ছে জনম জনমের সম্পর্ক। কেমন সম্পর্ক? জনম জনমের সম্পর্ক। আমি কারোর সাথে কোনো সময় বিদ্বেষমূলক কোনো আচরণ কারোর সাথে করেছি কি? কাউকে শত্রুতা বশত কারোর উপরে রাগ আমি কখনো করি না। আমার কাছে আমার মক্তবের যত ছেলে মেয়েরা যারা প্রাক্তন হয়ে গেছে, যারা পড়া ছেড়ে দিয়েছে, উচ্চ ক্লাসে পড়াশোনা করছে, তারা পড়তে পারে না, তাদেরকে আজও পর্যন্ত আমি একই ভালোবাসি। যেমন তোমাদের ভালোবাসি, তাদেরকেও ভালোবাসি। এই ভালোবাসার জায়গায় কোনো জায়গায় কারোর সাথে কমাবেশি আমি আজ পর্যন্ত করিনি। আর যদি আমি কমাবেশি করি, আল্লাহর কাছে এর হিসাব দিহিতা করতে লাগবে। আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে যে তুমি ওকে ভালোবেসেছিলে, একে কম ভালোবেসেছিলে, ওকে কষ্ট দিয়েছো, একে ব্যথা দিয়েছো। আল্লাহর কাছে হিসাব দিতে লাগবে। কাজী আমি প্রত্যেকের সমানভাবে ভালোবাসি। আর আমি এইটুকু আশা করি, আমার ছাত্রছাত্রীরা, এই ছেলে মেয়েরা, তোমরা আমাকে অত্যন্ত ভালোবাসো। আমি যার জন্য প্রাউড ফিল করি। আলহামদুলিল্লাহ, সবাই বলো আলহামদুলিল্লাহ। আজকের শিক্ষক দিবস, এই শিক্ষক দিবস থেকে তোমরা সবাই বা আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞাবদ্ধ করি, আমরা যতদিন বেঁচে থাকবো লেখাপড়ার মধ্যে থাকবো। কিসের মধ্যে? লেখাপড়ার মধ্যে। ওলামায়ে দ্বীন, বড় বড় ঐতিহাসিক বিদগণ, তারা বলেন যে আমাদের ইচ্ছা হয় সারা জিন্দেগি ভোর আমরা কোনো শিক্ষকের কাছে ছাত্র হিসাবে জীবন কাটাতে চাই, শিক্ষকের কাছে ছাত্র হিসাবে জীবন কাটাতে চাই। সুতরাং তোমরা মক্তবের ছেলে মেয়ে, মাদ্রাসার ছেলে মেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মর্যাদা অনেক বেশি। তোমরা যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যাও, তাহলে ওই রাস্তার নিচে যত পোকামাকড় কীট পতঙ্গ আছে, তারা সবাই তোমাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। শুধু এখানেই শেষ নয়, তোমরা যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে যদি হেঁটে যাও, ওই কবরবাসীর মধ্যে, কবরের মধ্যে যারা শায়িত আছেন, যদি কারোর কবরের আযাব হয়, তোমাদের বদৌলতে আল্লাহ তাআলা সেই ঘোর আযাবকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তোমাদের মর্যাদা, তোমাদের স্ট্যাটাস, তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দ্বীন শিক্ষা করে, কোরআন হাদিস যারা শিক্ষা করে, তারা যখন রাস্তায় হাঁটে, আমরা চোখে দেখতে পাই না, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তোমাদের পায়ের নিচে, তাদের ফেরেশতাদের যে পর থাকে না, ডানা, এই ডানা এই ছাত্রদের পায়ের নিচে তারা বিছিয়ে দেয়।
আমাদের পায়ের নিচে না, তোমাদের পায়ের নিচে, যেহেতু তোমরা এখন ছাত্র ছাত্রী, তোমাদের মর্যাদা তোমাদের সম্মান অনেক বেশি। কাজী এই সম্মানটাকে তোমরা অক্ষুণ্ণ রাখবে, সম্মানকে তোমরা বজায় রাখবে। তোমরা বড় হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তোমাদের প্রত্যেকের বড় করুন। সবাই বলো আল্লাহুম্মা আমিন। শিক্ষা শিক্ষিত হও, বাবা মায়ের মুখ তোমরা উজ্জ্বল করো। তোমরা আরবির সাথে সাথে বাংলা তোমরা লেখাপড়া করছো, ভালো করে লেখাপড়া করো। ক্যারেক্টার লেস হয়ে গেলে, কারণ যদি ক্যারেক্টার যদি খারাপ হয়ে যায়, সারা জিন্দেগি ভর তাকে লানত আর অভিশাপের মধ্যে থাকতে লাগবে। ক্যারেক্টার কারণ না যেন লস হয়, ক্যারেক্টার যেন সমুন্নত থাকে, আল্লাহ তাআলা প্রত্যেকের সেই তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভালো করে লেখাপড়া করবে, বড়দের সম্মান করবে, বাবা মায়ের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে। রাস্তাঘাটে যখন চলাফেরা করবে খুব সাবধানের সাথে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটবে। ভালো করে তোমরা লেখাপড়া করবে, ভালোভাবে তোমরা বড় হও, এটি আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই ছোট্ট অনুষ্ঠান পর্ব আমরা এখানেই শেষ করছি। সন্ধ্যা রাতও হয়ে গেছে অনেকক্ষণ, বাচ্চাদের একটু খাইয়ে দেবো আমরা, তোমরা সবাই খাবে, কেউ চেল্লামিল্লি করবে না, ঠিক আছে? তারপরে সব যথারীতি একা একা যে যার ঘরে সবাই চলে যাবে, কোনো গন্ডগোল না যেন হয়, আর কেউ কোথাও কোনো আড্ডা মারবে না, বোঝা গেল? হ্যাঁ জুতো জুতো পিছনে করো। হ্যাঁ তুমি যে একটু ক্যামেরাটা এ করো একটু, এখানে গিয়াসউদ্দিন কোথায় গেল? সবার পক্ষ থেকে কয়েকজন দিলে হয়ে যাবে, সবাই উপরে আবার সবাই বসে তোরা বস না, বাচ্চা বাচ্চারা বসে। খাওয়াবো এটা করে নিয়ে সবাইকে কেটে দাও। এটা বড় না নিয়ে নে একজন, এই সকল যেন পায়। হ্যাঁ সকলকে প্রত্যেক কি পাবে। এই যেমন গিয়াসউদ্দিন যেমন লাগবে সেই রকম দেবে। আজকের আমাদের বাচ্চাদের এই শিক্ষক দিবসে, টিচার ডেতে আমরা নানপুরি আর চিলি চিকেন করেছি। বাবুরা কেমন হয়েছে? খাও খাও খাও। কোন দিকে?